কনকসুরুচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তিং বিবুধকুলবরেণ্যং শ্রীগুরুং সিদ্ধিপূর্তিং তরুণতপনবাসং ভক্তিদঞ্চিরবিলাসং ভজ ভজতু মনোরে শ্রীধরম সংবিধানম গৌরাঙ্গৈক গতি বেজাশ্রিতমতি গৌরধাম স্থিতি সৎশাস্ত্রবৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈকরতি সনাতন নতি শ্রীজীব তেজস্বতী শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তী গৌরীয় গোষ্ঠীপতি। গুরুদং গ্রন্থদং গৌরধামদং নামদং মুদা ভক্তিদং ভুরিদং বন্দে ভক্তি বিনোদকং সদা মাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। জয়তাং শ্রুতৌ পঙ্গো মম মন্দ মতির্গতি মৎসর্বস্য পদাম্বুজৌ রাধা মদন মোহন দিব্যবৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ্ রত্নাকার সিংহাসনস্থ শ্রীগান্ধর্বাসিল গোবিন্দ দেব প্রেষ্ঠলিভি সেব্যমান স্মরামি শ্রীমান রাসরসারম্ভি বংশীবট ততস্থিত কর্ষণ বেণু সনর গোপী গোপীনাথ বৃন্দাবৈ তুলসীদেব্যৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। অথ নত্তমন্ত্র গুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরয়েৎ। জয় সপরিকর শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মনাভ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসারি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাথ অভীষ্ট পূরণ। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগবমাধিহ কইলা চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা তাহাতে না হইল মোর চিত গৌর কথা পয়রাশি কৃষ্ণদাস তাহে ভাসি আনিয়াছে অমৃতের ধার সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে আর পিতে চাহে বারবার আর পিতে চাহে বারবার। দুর্গমে পথি মে অন্ধস্খল পাদগতের মোহ সকৃপা যষ্টি দানেন সন্ত 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 অবলম্বনম। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ
নির্বিঘ্নে চৈতন্য পাও, করো আশীর্বাদ, সংশয় দুঃখ জলধৌ, পতিতস্য কাম ক্রোধাদিন ক্রম করৈ কবলিকিতস্য, দুর্বাসন নিগরিতস্য নিরাশ্রয়স্য, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি স্বাদ, সংকীর্তনামৃত রসে রমতে মনস্সু, প্রেমাম্বুধ বিহরণে যদি চিত্তবৃত্তি, চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু, চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। বন্দে নন্দবজ স্ত্রীণাং পাদরেণুম অভিক্ষ্ণশ, যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম, পুনাতি ভুবনত্রয়ম। তব কথামৃতং তপ্ত জীবনম কবিরিতং কলমশাপহম, শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি তে ভুরিদা জনা, ভুরিদা জনা, ভুরিদা জনা। শ্রুতাং শ্রুতাং নিত্যং জ্ঞাতাং জ্ঞাতাং মুদা, চিন্ততাং চিন্ততাং ভক্তা, চৈতন্য চরিতামৃতম। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা অষ্টাদশ পরিচ্ছেদ। গতকাল আমরা কি শুনেছিলাম? মহাপ্রভু মথুরায় পৌঁছে গেছে। মথুরায় পৌঁছে এক ব্রাহ্মণকে দেখলেন, সে মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়ে নাম সংকীর্তন আদিতে সে যখন মহাপ্রভুর সঙ্গে ছিল, তার মধ্যে দিব্য ভাব দর্শন করে মহাপ্রভু ভালো লাগলো, বললেন তুমি এই ভাব কোথায় পেলে? সে ব্রাহ্মণ কি নাম? সনরিয়া ব্রাহ্মণ। সনরিয়া মানে সনরিয়া, কালোয়ার, এরা হচ্ছে নিচু জাতির। আগরওয়াল হচ্ছে ভালো, তারপরে সনরিয়া, তারপরে কালোয়ার, এরা নিচু জাতির। তথাপি তার মধ্যে দিব্য ভাবের প্রকাশ দেখে বললেন এই কোথায় তুমি? সে বলে আমি মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য। বা মহাপ্রভু তাকে প্রণাম করলেন। বাহ! তারপরে তার ঘরেও ভিক্ষা নিলেন, তার অন্ন প্রসাদ গ্রহণ করলেন। সে বলল প্রভু আমি তো নিচু জাতের ব্রাহ্মণ। বলে নিচু হোক, তুমি তো মাধবেন্দ্রের সম্বন্ধযুক্ত, এর জন্য মাধবেন্দ্র তোমাকে স্বীকার করেছেন, এই জন্য আমিও স্বীকার করছি। এই কথা আমরা কালকে শুনলাম। মহাপ্রভু বৃন্দাবনে আরির গ্রামে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবিষ্কারপূর্বক মহাপ্রভু গোবর্ধনে হরিদেব দর্শন করলেন।
গোবর্ধনের উপর উঠিয়া গোপাল দর্শন করিলেন না। এই জন্য অন্নকূট গ্রাম হইতে ম্লেচ্ছ ভয়ের ছল বাহির করিয়া গোপাল গাঠলি গ্রামে আসিলেন। তথা গিয়া মহাপ্রভু তাকে দর্শন করিয়াছিলেন। গাঠলি গ্রাম, গাঠলি গ্রামটা কোথায়? Where Gatholi Gram? We must go next time in Gatholi Gram. হ্যাঁ, কোথেকে? তাই নাকি? আপনি কেউ জানেন? বাহ, দূরে আছে তবে। তা আমরা যাবো, এবার নেক্সট টাইম আমরা যাবো। তথায় গিয়া মহাপ্রভু তাকে দর্শন করিয়াছিলেন। কাকে? গোপালকে দর্শন করেছিলেন। গাঠল গ্রামে নিশ্চয় মন্দির থাকবে। ভক্তবর শ্রীরূপ গোস্বামীকে কৃপাপূর্বক দর্শন দেবার জন্য গোপাল তার অনেক দিন পরে মথুরায় বিঠ্ঠলেশ্বর মন্দিরে আসিয়া 1 মাস ছিল। এই প্রস্তাব কবিরাজ গোস্বামী এই স্তরে লিখিয়াছেন। মহাপ্রভু নন্দীশ্বর পাবন সরোবর, শেষশায়ী খেলাতীর্থ ভান্ডিরবন, ভদ্রবন, লৌহবন, মহাবন ইত্যাদি দর্শন করিলেন এবং গোকুল দর্শন করিয়া মথুরায় প্রত্যাবর্তন করিলেন। অক্রুর ঘাটে বাসা করিয়া প্রতিদিন বৃন্দাবনে গিয়া কালীয় রথ, দ্বাদশাদিত্য ঘাট, কেশিঘাট, রাসস্থলী, চিরঘাট, আমৃতলা ইত্যাদি দর্শন করিতে লাগিলেন। কালীয় হ্রদে রাত্রিতে মৎস্যধারী ধীবরকে কৃষ্ণ ভ্রমে অনেক লোক আসিয়া অন্বেষণ করিতে লাগিল। কিন্তু মহাপ্রভুকে দর্শন করিয়া বিবর্ত বুদ্ধি দূর হয়, সকলের কৃষ্ণ স্ফূর্তি হইলে প্রভু সন্ন্যাসীর অর্থাৎ জীবের চিৎকনত্ব স্থাপন করিলেন। অক্রুরঘাটে অনেকক্ষণ ডুবিয়া থাকায় বলভদ্র ভট্টাচার্য মহাপ্রভুকে ব্রজমণ্ডল হইতে প্রয়াগে লইয়া যাইবার জন্য স্থির করিলেন। সৌরক্ষেত্রে গঙ্গা স্নান করিয়া প্রয়াগ যাইবেন এই চিন্তা করে যাত্রা করিলেন। প্রতিমধ্যে কোনো গ্রামে পাঠান ঘোর সোয়ারগণকে লইয়া আসিতে দেখিয়া বিজলিখা প্রভুকে আসতে আসতে বিজলিখা প্রভুকে প্রেমাবেশে মূর্ছিত দেখিল। সঙ্গীগণ তাকে ধুতরা খাওয়াইয়া মারিয়া তাহার ধন লইতেছে, এই কথা বলিয়া সে প্রভুর সঙ্গীগণকে বাঁধিয়া ফেলিল। প্রভুর প্রেমাবেশ ভঙ্গ হইলে বিজলিঘাট দলের জনৈক ম্লেচ্ছাচার্যের সহিত কথোপকথন ও শাস্ত্রবিচার হইলে পরে প্রভু কোরআন শাস্ত্র হইতে কৃষ্ণ ভক্তি স্থাপন করিলেন। বিজলিখা ও তাহার অনুগত সোয়ার গুলি মহাপ্রভুর চরণাশ্রয় করত কৃষ্ণ ভক্ত হইলেন। সেই স্থানে এখনও পাঠান বৈষ্ণবের গ্রাম বলিয়া একটি গ্রাম দেদীপ্যমান। স্রোতে গঙ্গা স্নান করিয়া প্রভু ত্রিবেণীতে পৌঁছিলেন। বুঝতে পারছেন? মুসলমান বিজলিখা তাকে মহাপ্রভু ভক্ত করে দিলেন। বিজলিখার দলের সব পাঠান, পাঠান মানে কি মুসলিম, এদেরকে বৈষ্ণব করে দিলেন।
এখন অলরেডি স্টার্টেড। রাধাকুণ্ড গোবর্ধন পরিক্রমা preparation already started. After few days, 29 গোবর্ধন পরিক্রমা, তার প্রস্তুতি এখনই শুরু। অলরেডি স্টার্টেড দ্য প্রিপারেশন ইন গোবর্ধন। অল প্লেস আর ব্যারিকেড, নো কার ক্যান এন্টার। অল দ্য এখনই প্রস্তুতি শুরু হয়ে গেছে। গুরু পূর্ণিমা, গোবর্ধন পূর্ণিমা, সনাতন গোস্বামী তিরোভাব পরিক্রমার জন্যে লক্ষ লক্ষ লোক আসবে। দ্যাট প্রিপারেশন অলরেডি স্টার্ট। হরিবন্ধু is there, so already started the preparation. All places closed, all সব জায়গা বন্ধ হয়ে গেছে। লক্ষ লক্ষ লোক আসবে। এই জগন্নাথ পুরী থেকে বোধহয় বেশি। জগন্নাথ পুরীতে এবার অসংখ্য লোক। বৃষ্টি কোনো কেউ বৃষ্টি মানে নাই, বৃষ্টি কেউ মানে নাই। এত লোক। আগে আগে আমরা জগন্নাথের কাছে চলে যেতাম, রথের কাছে। আদার ইয়ার উই ক্যান রিচ নিয়ার জগন্নাথ চ্যারিয়েট, বাট নাও সো মাচ ডিস্টেন্স, স্টিল সো মাচ প্রেশার। এখন কাছে দেওয়াটা দূরের, অনেক দূরেই আমরা বলহরি হয়ে গিয়েছিল এই বছরে। এত চাপ, এই জন্য আমি ভয় করে মায়েদের নিয়ে যেতে চাই না, কিন্তু এখন সবাই যেতে চায়। কত দূরে, রথের থেকে কত দূরে আমরা, রথ আমরা দেখতেই পাই নাই। রথের চেয়ে কত দূরে থেকেও চাপের। ওই রথটা বোধহয় একটু টানা হয়েছিল, সেই সময় চাপটা আসে, লোক ফিরে যেতে শুরু করে, বাস। আর কেউ মানে না, একবার পড়ে গেলে বাস। তো এই কত লোক, সেটাই আর কি বলছিল। আর সরকার খুব সুন্দর ব্যবস্থা করেছে, কিন্তু রথের ওই রাস্তায় কোনো ব্যবস্থা নাই। আমাদের এখানে দুর্গাপূজায় এত সুন্দর ব্যবস্থা করে, মানে কোনো চাপ হয় না। কলকাতায় দুর্গাপূজা এরকম লক্ষ লক্ষ লোক আসে, তো কিন্তু একসঙ্গে ঢুকতে দেয় না, সব দড়ি দিয়ে আটকে দেয়। এই যেমন ইয়েতে, রথে তো সেই রকম ব্যবস্থা নাই। এই কলকাতায় সব দড়ি দিয়ে মাঝখানে আটকে দেবো, সে এক লগে বেশি লোক ঢুকাবে না, তাহলে চাপ হয় না। আর রথে তো সেই নাই, উল্টা পাল্টা যে যেদিকে ভালো যাচ্ছে, যে যেদিকে খুশি চলছে, কোনো শৃঙ্খলা নাই। হ্যাঁ, যাই হোক, না সরকার অনেক কিছু করছে, স্টেশনে এরকম করেছে, তার জগন্নাথ মন্দিরে ঢুকার এখন এরকম করেছে। অনেক লাইন দিয়ে ঘুরতে 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 তারপরে গিয়ে তুমি ঢুকতে পারো। কিন্তু রথের সামনে তো কোনো নিয়ম খাটবে না। কিন্তু আমরা পরের দিনে খুব ভালো দর্শন করেছি। পরের দিন সকালবেলায় ভিড়টা ছিল না, জগন্নাথের সামনে গিয়ে জগন্নাথকে দর্শন করার সুযোগ পাওয়া গেছে। প্রথম দিনে সে ধারে কাছে যাওয়া যায়নি, অন্যান্যবার সেটা হতো, অন্তত আমরা রথটাকে দেখতেও পেতাম। কিন্তু এইবারে এত ভিড়। যাই হোক, মহাপ্রভু বৃন্দাবনে চলে এসছেন। হরিগ্রামে মানে রাধাকুণ্ড, হরিগ্রাম মানে আমরা যেখানে থাকি। অরিষ্টাসুর বধ করেছিলেন কৃষ্ণ, সেই থেকে হরিগ্রাম নাম হয়ে গেছে। কিন্তু আমরা খুবই দুঃখিত, ওখানে ইলেকট্রিসিটি নাই। ওইখানকার এমএলএদেরকে কিছু করতে পারছে না।
রাধাকুণ্ড গোবর্ধনে ইলেকট্রিক নাই, কাজ করা যাচ্ছে না। সারাদিন ইলেকট্রিক থাকবে না, রাত্রিবেলায় একটু দেয়। রাত্রে তো আর কাজ হয় না, রাত্রে তো ঘুমানোটা। ওখানে ইলেকট্রিকের খুব অভাব, ইলেকট্রিসিটির অভাব। সেই 90 সালের থেকেই আমি একই জিনিস দেখছি। হ্যাঁ, জেনারেটর, বড় বড় মঠে জেনারেটর আছে, জেনারেটর আছে। এত শুয়োপোকা এখানে পর্যন্ত এসে গেছে, সব জায়গায় শুয়োপোকা। বর্ষা হচ্ছে না বলে ওই জন্য বর্ষা নয়, এটা পাটের পূর্ব দিকে দিয়ে আসলে না, পূর্বের হাওয়া বৃষ্টি হলে মরে যায়। বৃন্দাবনে স্থির চরণনয়ন সাবলোকনৈ আত্মানঞ্চ তত লোক। এটা ঝাপসা ঝাপসা আমি দেখছি, লিটল ঝাপসা আছে। বর্ষার সময় পূর্ব দিকে হাওয়া হলে এই সময়টা বৃন্দাবনে শ্রীচরণ সাবলোকনৈ আত্মানঞ্চ তত লোকাৎ গৌরাঙ্গ পরিতয় মত। জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈতচন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে আরি গ্রামে আসি বাচ্য হইল আচম্বিতে। আরিতে রাধাকুণ্ড বার্তা পুছে লোকস্থানে, কেহ নাহি কহে সঙ্গের ব্রাহ্মণ না জানে। তীর্থলুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান, দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কইলা স্নান। দেখি সব গ্রাম্য লোকের বিস্ময় হইল মন, প্রেমে প্রভু করে রাধা কুণ্ডের স্তবন। সব গোপী হইতে রাধা কৃষ্ণের প্রেয়সী, তৈচ্ছে রাধাকুণ্ড প্রিয় প্রিয়ার সরসী। যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ডং প্রিয়ং তথা, সর্বগোপীষু শৈবিকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। যেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার শনে, জলে জল কেলি করে তীরে রাস রঙ্গে। সেই কুণ্ডে যেই একবার করে স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। কুণ্ডের মাধুরী যেন রাধার মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। রাধেব হরিস্তরীয় সরসী পৃষ্ঠদ্ভূতৈ শৈরগুণে যস্যাং শ্রীযুত মাধবেন্দুরদিশং পৃত্তাত একরতি। তমস্মিন বত রাধিকে বলভতে যস্যাং শক্তি স্নানকৃত তস্যা বৈ মহিমা তথা মধুরিমা কেনাস্তু বর্ণাক্ষিত। এই মতো স্তুতি করে প্রেমাবিষ্ট হইয়া তীরে নৃত্য করে কুণ্ডলীলাস মরিয়া। কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল, ভট্টাচার্য দ্বারা মৃত্তিকা সঙ্গে করি লইল। তবে চলে আইলা প্রভু সুমন সরোবর। সুমন সরোবর মানে কুসুম সরোবর। তাহা গোবর্ধন দেখি প্রভু হইলা বিহ্বল, গোবর্ধন দেখি প্রভু হইলা দণ্ডবত। আহা এক শিলা আলিঙ্গা হইলা উন্মত্ত। সে রাধাকুণ্ড সরসী, সে রাধার ন্যায় সে গুণে কৃষ্ণের অত্যন্ত প্রিয়। সেই কুণ্ডে শ্রীকৃষ্ণচন্দ্র সর্বদা সে রাধার সহিত প্রীতিভরে ক্রীড়া করে। সেই কুণ্ডে একবার স্নানকারী কৃষ্ণের রাধিকার ন্যায় প্রেম লাভ করে। অতএব এই জগতে সে রাধাকুণ্ডের মহিমা মধুরিমা কে বর্ণন করিতে পারে?
প্রেমত্ব চলিয়া আইলা গোবর্ধন গ্রাম। হরিদেব দেখি তাহা হইলা প্রণাম। মথুরা পদ্মের পশ্চিম দলে যার বাস হরিদেব নারায়ণ আদি পরকাশ। হরিদেব আগে নাচে প্রেমে মত্ত হইয়া, সব লোক দেখিতে আইল আশ্চর্য শুনিয়া। প্রভু প্রেম সৌন্দর্য দেখিল কে চমৎকার, হরিদেবের বৃত্ত প্রভুর করিল সৎকার। ভট্টাচার্যরা ব্রহ্মকুণ্ডে পাক যাত্রা কইল, ব্রহ্মকুণ্ডে স্নান করি প্রভু ভিক্ষা কইল। সে রাত্রি রহিলা হরিদেবের মন্দিরে, রাত্রে মহাপ্রভু করে অনেক বিচারে। গোবর্ধন উপরে আমি কভু না চড়িব, গোপাল রায়ের দর্শন কেমতে পাইব। এত মনে করি প্রভু মৌন করি রহিলা, জানিয়ে গোপাল ব্লাচ্ছবয় ভঙ্গি উঠাইলা। Who will believe all these things? But Western devotee believe. They translate in so many books. এগুলো কে বিশ্বাস করবে? কিন্তু বিদেশের ভক্তরা এগুলো আবার অনুবাদ করছে বিভিন্ন ভাষায়। অনারুক্ষবে শৈলং সম্ময়ী ভক্তাভিমানিনী অবরুদ্ধ গিরে কৃষ্ণ গৌরায় সমদর্শয়ত। গোবর্ধন শৈলে আরোহণ করিব না, এইরূপ প্রতিজ্ঞাযুক্ত এবং আমি কৃষ্ণ ভক্ত এই অভিমানযুক্ত গৌরচন্দ্রকে গোপাল স্বয়ং গোবর্ধন হইতে অবরোহণ করিয়া দর্শন দিলেন। অন্নকোট নামে গ্রাম। গোপালের স্থিতি, রাজপুত লোকের সেই গ্রামে বসতি। একজন আসি রাত্রে গ্রামীকে বলিল, তোমার গ্রাম মারিতে তুরুকধারী সাজিল, আজ রাত্রে পলাও না রহিও একজন, ঠাকুর লইয়া ভাগো আসিবে কালী যবন। যবন চিরকালই আক্রমণাত্মক। শুনিয়া গ্রামের লোক চিন্তিত হইল। প্রথমে গোপাল লইয়া গাঠলি গ্রামে থইল। বিপ্রগৃহ গোপালের নিভৃতে সেবন, গ্রাম উজাড় হইল পলাইল সর্বজন। ওইছে ম্লেচ্ছবয়ে গোপাল ভাগে বারে বারে, মন্দির ছাড়ি কুঞ্জের হয়ে কিবা গ্রামান্তরে। প্রাতকালে প্রভু মানস গঙ্গায় করি স্নান, গোবর্ধন পরিক্রমা করিলা প্রয়াণ। মহাপ্রভু ডিড পরিক্রমা আফটার টেকিং বাথ ইন মানস গঙ্গা। গোবর্ধন দেখি প্রভু প্রেমাবিষ্ট হইলা, নাচিতে নাচিতে চলিলা। শ্লোক পড়িয়া হস্তমদ্দির বলা হরিদাস বর্জ, যদ রামকৃষ্ণ চরণ পশ্য প্রমোদ মানং তনতি সহ গুগণস্তদয়োর্যৎ পানীয় সুজবস কন্দর কন্দমূলই। গোবিন্দ কুণ্ডা তীর্থে প্রভু কইলা স্নানে, তাহা শুনিল গোপাল গাঠলি গ্রামে। গাঠলি গ্রামে মাস্টিকো, সেই গ্রামে গিয়া কইল গোপাল দর্শন। প্রেমে প্রভু করে কীর্তন নর্তন, গোপালের সৌন্দর্য দেখি প্রভুর আবেশ। এই শ্লোক পড়ি নাচে হইল দিন শেষ। বামস্তামর সাক্ষস্য ভুজদণ্ড, সোপাতব ক্রীড়া কন্দকতাং যেন নিত গোবর্ধন গিরি। এই মতো 3 দিন গোপাল দেখিলা। চতুর্দিবসে গোপাল সমন্দিরে গেলা, গোপাল সঙ্গে চলিয়া আইলা। নৃত্য গীত করি আনন্দ কোলাহলে লোক বলে হরি হরি। গোপাল মন্দিরে গেলা, প্রভু রহিলা তলে, প্রভুর বাঞ্ছা পূর্ণ সব করিল গোপালে। এই মতো গোপালের করুণ স্বভাব, সেই ভক্তজনের দেখিলে হয় ভাব। দেখিলে উৎকণ্ঠিত হয়, না চলে গোবর্ধনে কোন চলে গোপাল আসি। উত্তরে আপনে কভু কুঞ্জে রহে কভু রহে, গ্রামান্তরে যেই ভক্ত তাহা দেখি
দেখো এ তাহারি পর্বতে নাচরে দুই রূপ সনাতন, এই রূপে তার সবারে দিয়াছেন দর্শন। বৃদ্ধকালে রূপগোসাই না পারে যাইতে, বাঞ্ছা হইল গোপালের সৌন্দর্য দেখিতে। মহাপ্রভুকে দর্শন দিলেন গোপাল গাঠলি গ্রামে গিয়া, সেমনি রূপগোস্বামীকেও দিয়েছিলেন দর্শন। ম্লাচ্ছবে আইলা গোপাল মথুরা নগরে, এক মাস রহিলা বিঠ্ঠলেশ্বর ঘরে। মথুরায় বিঠ্ঠলেশ্বরের ঘরে গোপাল আসলেন, আর রূপগোস্বামী তাকে সেখানে দর্শন করলেন। তবে রূপগোসাই সব নিজগণ লইয়া এক মাস দর্শন করিল মথুরায় রহিয়া। সঙ্গে গোপাল ভট্ট, দাস রঘুনাথ, রঘুনাথ ভট্ট গোসাই আর লোকনাথ, ভূগর্ভ গোসাই আর শ্রীজীব গোসাই, শ্রী মাধব যাদব আচার্য আর গোবিন্দ গোসাই, শ্রী উদ্ধব দাস আর মাধব দুইজন, শ্রী গোপাল দাস আর দাস নারায়ণ, গোবিন্দ ভক্ত আর বাণীকৃষ্ণ দাস, পুণ্ডিকাক্ষ ঈশান আর লঘু হরিদাস, এইসব মুখ্য ভক্ত লইয়া নিজ সঙ্গে শ্রী গোপাল দর্শন কইলা বহু রঙ্গে। এক মাস রহি গোপাল গেলা নিজ স্থানে, শ্রীরূপসাই আইলা সে বৃন্দাবনে। প্রস্তাবে কহিল গোপাল কৃপা রাখান, তবে মহাপ্রভু গেলা শ্রী কাম্যবন। প্রভুর গমন রীতি পূর্বে যে লিখিল, এই মতো বৃন্দাবনে তাবৎ দেখিল। তাহার লীলাশালী দেখি গেলা নন্দীশ্বর, নন্দীশ্বর দেখি প্রেমে হইলা বিহ্বল। পাবনাদি সব কুণ্ডে স্নান করিয়া, লোকের পুছিল পর্বত উপরে যাইয়া। কিছু দেবমূর্তি হয় পর্বত উপরে, লোক কহে মূর্তি হয় গোপার ভিতরে। দুই দিকে মাতা পিতা পুষ্ট কলেবর, মধ্যে এক শিশু হয় ত্রিভঙ্গ সুন্দর। শুনি মহাপ্রভু মনে আনন্দ পাইয়া, তিন মূর্তি দেখিলা সেই গোপা উঘারিয়া। ব্রজেন্দ্র ব্রজেশ্বরীর কইল চরণবন্দন, বিবাহমেশে কৃষ্ণের কইল সর্বাঙ্গ স্পর্শন। মহাপ্রভু এন নন্দীশ্বর অলসো নন্দগ্রাম। সর্বদিন প্রেমবাসী নিত্য গীত কইলা, তাহা হইতে মহাপ্রভু খাদির মন আইলা। খদির মনে কিশোরী কুণ্ড, তাহলে মহাপ্রভু খদির বনাইলা। লীলাস্ত দেখি তা গেলা শেষসাই, লক্ষ্মী দেখি এই শ্লোক পড়েন গোসাই। বাঞ্ছা কল্পতরুভূষ কৃপা সিন্ধু পতিতানাং পাবন বৈষ্ণবো। হরে কৃষ্ণ। আ